আপনারা দেখতে পাচ্ছেন যে গোলাপশাহ মাজারের এই জায়গাটিতে এখানে তার যে ভক্ত আশেকান যারা রয়েছে অর্থাৎ মাজার সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন। আপনারা যেমনটা জানেন যে আজ 11ই সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে মাজার ভাঙার কর্মসূচি নিয়ে একটি গ্রুপ খোলা হয় এবং সেখানে কিন্তু আসলে সবাই প্রায় 22,000-এর মতো লোকজন সাড়া দেয়। অর্থাৎ তারই পরিপ্রেক্ষিতে মাজার ভাঙার যে কর্মসূচি ঘোষণা করা হয় তার পরিপ্রেক্ষিতে মাজার সংশ্লিষ্ট ভক্ত যারা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন। অর্থাৎ রাজধানীর যেই গোলাপশাহ মাজারটি রয়েছে এই মাজারটি ভাঙার যে কর্মসূচি ছিল তা প্রতিহত করার জন্য এখানে সজাগ দৃষ্টি রেখেছেন এবং তারা এখানে অবস্থান করছেন। দর্শকরা যুক্ত হয়েছে ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক পেজে ডেলি ইত্তেফাকের লাইভে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন গোলাপশাহ মাজার ভাঙার যে সর্বশেষ কর্মসূচি অর্থাৎ সরজমিনে ঘুরে গোলাপশাহ মাজারে যে কর্মসূচিটি আমরা দেখতে পেলাম সেটি আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক যেমনটা জানেন যে বিগত সরকার গত 5 আগস্ট পতনের পর থেকে কিন্তু দেশে একটি অস্থিতিশীল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল এবং আইন শৃঙ্খলা বাহিনীর একটি অবনতি কিন্তু আসলে আমরা লক্ষ্য করি এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আসলে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মাজার ভাঙার ঘটনা কিন্তু আসলে ঘটেছে এবং সেটি কিন্তু আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশের গণমাধ্যমগুলোতে কিন্তু আসলে খবর বেরিয়েছে। আপনারা যেমনটা জানেন যে ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু আসলে এই মাজার ভাঙা কর্মসূচি পালন করা এবং তার কারণে বিভিন্ন জায়গায় মাজার ভাঙা কিন্তু আসলে হয় এবং যার ফলশ্রুতিতে কিন্তু আসলে মাজার সংশ্লিষ্ট ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু আসলে এই মাজার যেন ভাঙা না হয় সেই কারণে কিন্তু আসলে এখানে অবস্থান নিয়েছেন এবং যেমনটা জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিন্তু আসলে এই মাজার ভাঙার কর্মসূচি দিয়ে একটি গ্রুপ কিন্তু আসলে খোলা হয়। সেখানে প্রায় 22,000-এর মতো লোকজন আসলে যোগদান করে এবং তার ফলে কিন্তু আসলে গত যেই গ্রুপটি খোলা হয় সেই গ্রুপে কিন্তু আসলে আজকের এই তারিখটিকে আসলে উল্লেখ করা হয় অর্থাৎ 11ই সেপ্টেম্বর তারিখটিকে উল্লেখ করা হয় এবং এই তারিখে উল্লেখ করে বলা হয় যে এই মাজারটি আসলে গোলাপশাহ মাজার অর্থাৎ রাজধানীর এই গোলাপশাহ মাজারটি আসলে কিন্তু ভাঙা হবে বলে আসলে ঘোষণা করা হয় এবং তার পরিপ্রেক্ষিতে এখানের যারা ভক্তবৃন্দ রয়েছে তারা কিন্তু আসলে মাজারের এই চারপাশে এসে অবস্থান করে এবং তারা যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তারা দোয়া দুরুদ মিলাদ মাহফিল পড়ছেন এবং ভক্ত আশেকান যারা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন। আপনাদের আমি সরাসরি যদি একটু দেখানোর চেষ্টা করি এবং এদের পাশাপাশি উৎসুক জনতা যারা রয়েছে তারাও কিন্তু আসলে অবস্থান করছে এবং সাধারণ দিনের মতো এখানকার রাস্তার যেই যানবাহন চলাচল ব্যবস্থা সেই অবস্থা কিন্তু আসলে সাধারণ দিনের মতো বিরাজ করছে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কাউকে কিন্তু এখন পর্যন্ত চোখে পড়েনি এবং এখানকার যে সর্বশেষ পরিস্থিতি পরিবেশ সেটা কিন্তু আসলে স্বাভাবিকই এখন পর্যন্ত চোখে পড়েছে। অর্থাৎ সকাল থেকে আমরা যেমনটা এখানে দেখলাম যে এখানকার কোনো উল্লেখযোগ্য কোনো রকম কোনো অপ্রীতকর ঘটনা বা কোনো পরিস্থিতি বিঘ্ন কিন্তু আসলে এখন পর্যন্ত ঘটেনি। অর্থাৎ এখানকার পরিবেশ ছিল স্বাভাবিক এবং এখানকার যে যান চলাচল অবস্থা গুলিস্তানের এই গোলাপশাহ মাজারের যেই এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আসলে অবস্থিত এবং এই পয়েন্টে কিন্তু আসলে রাজধানী একটি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এই পয়েন্ট দিয়ে কিন্তু সারাদিন আসলে যানবাহন চলাচল করে এবং আমরা এখানে দেখতে পেয়েছি যে আর্মির পক্ষ থেকে একটি টহল দল কিন্তু আসলে কিছুক্ষণ পরপর টহল দিচ্ছেন এবং এখানে যেহেতু একটি ঘোষণা দিয়ে মাজার ভাঙার কর্মসূচি করার কথা ছিল যার কারণে কিন্তু আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না ঘটে সে কারণে কিন্তু আসলে আর্মির অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু আসলে এখানকার যানবাহন যেটি রয়েছে সেটি কিন্তু আসলে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। অর্থাৎ ট্রাফিক পুলিশের পাশাপাশি আর্মিও কিন্তু আসলে সেনাবাহিনী তাদের সহযোগিতা করছেন এবং এখন পর্যন্ত এখানে মাজার ভাঙার যে কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছিল সেই ঘোষণা কিন্তু আসলে কোনো রকম কোনো প্রতিফলন বা কোনো অপ্রীতকর ঘটনা এখন পর্যন্ত আমরা লক্ষ্য করিনি। দর্শক আপনাদের সরাসরি যুক্ত করেছে ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক পেজে ডেলি ইত্তেফাকের লাইভে আপনারা দেখতে পাচ্ছেন গোলাপশাহ মাজার অর্থাৎ রাজধানীর গুলিস্তানের যে গোলাপশাহ মাজারটি রয়েছে এই মাজার ভাঙার যে কর্মসূচি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হয়েছিল সেই কর্মসূচিতে কিন্তু আসলে প্রায় 22,000-এর মতো লোক কিন্তু আসলে যোগদান করে এবং যার ফলশ্রুতিতে এটি একটি আসলে হুমকির মুখে পড়ে বলে আসলে এখানকার মাজারের যে ভক্তবৃন্দ রয়েছেন তারা কিন্তু আসলে এখানে এসে জড়ো হন এবং আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানে এসে তারা তাদের নানা রকম কার্যক্রম মিলাদ মিছিল